দর্শক, এখন বাজে রাত 12:45। এত রাতে এখনও বিমানবন্দর রেল স্টেশন সজাগ। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পারবেন এখনও হাজার হাজার মানুষ বিমানবন্দর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। কখন তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি আসবে, কখন সেই ট্রেনে তারা চড়বে এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু প্ল্যাটফর্মে উকি দিয়ে আছে, কখন তাদের ট্রেনটি আসবে, কখন এই ট্রেনটিতে উঠবো, কখন যাব আমার সেই গ্রামের বাড়িতে। আমার পরিবার পরিজন আমার জন্য অপেক্ষা করছে, সেই আশা এবং প্রত্যাশা নিয়েই কিন্তু তারা এভাবেই বিমানবন্দর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক, বর্তমান চিত্র এবং বর্তমান পরিস্থিতি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এমন শত শত হাজার হাজার মানুষ বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু ভিড় করছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু আপনাদেরকে দেখাবো। এখনো পর্যন্ত মানুষ কিন্তু এত রাত হয়েছে, কিন্তু তাদের কাছে রাত মনে হচ্ছে না, মনে হচ্ছে তাদের কাছে আরও সকাল হয়ে গেছে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে। আমি একটু মানুষের কাছে জানতে চাইবো, তাদের কাছে আসলে রাত হয়েছে, এত রাতেও এখনো অপেক্ষা করছেন ট্রেন কখন আসবে, পরিবারের কাছে পৌঁছাবেন। এটা আসলে কতটা আবেগঘন মুহূর্ত একটু বলবেন? এটা কি ভাষায় প্রকাশ করা যায়? সবার সাথে পরিবারের সাথে ঈদ করব, ছোট ভাই বোন, এটাই তো একটা আনন্দ। কেউ কি অপেক্ষা করছে আপনার জন্য? যে অবশ্যই বাবা মা তো অপেক্ষা করবে। দর্শক, আমি ঠিক আপনাদেরকে যেমনটি বলছিলাম, এই মানুষগুলো তার পরিবারের সাথে ঈদ করবে। ঢাকা শহরে তো বছরকে বছর পার করে দেয়, তবে দুইটা ঈদ যখন আসে তখন আর আবেগ কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা ছুটে চলে যাই আমাদের পরিবারের সঙ্গে, আমাদের ছোট ভাই ব্রাদার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা মা অপেক্ষা করে কখন ভাই আসবে, কখন আমার প্রিয় মানুষটি আসবে। সেই অপেক্ষায় কিন্তু অধীর হয়ে থাকে। আমি যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন প্রতিটা মানুষ কিন্তু প্ল্যাটফর্মে যেই সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি দিয়ে উকি দিয়ে আছে যে কখন আমার ট্রেনটি আসবে, আদৌ কি আমার ট্রেনটি আসবে কি না, এমন সংশয় কিন্তু অনেকে প্রকাশ করে। আমি একটু জানতে চাইবো, কিছু মানুষের কাছে জানতে চাইবো, ভাই কোন ট্রেনে যাবেন? আমি যাবো হচ্ছে খুলনায় যাব, চিত্তাতে যাব। আচ্ছা আচ্ছা, ট্রেন কি আসবে বলে মনে করছেন? হ্যাঁ, ট্রেন আসবে নির্দিষ্ট সময়, এখনো 20 মিনিট সময় আছে বাকি। আশা করি নির্দিষ্ট সময় ট্রেন চলে আসবে। আচ্ছা আচ্ছা, পরিবারের সাথে ঈদ করার আনন্দটা কেমন একটু বলবেন? এটা একটা আলাদা আমেজ। সারা বছর আমরা ঢাকা শহরে থাকি, ঈদের সময় বাড়িতে যাই, এই অনুভূতিটাই আলাদা। এটি হচ্ছে পরিবারের প্রতি, দেশের প্রতি ভালোবাসা। আমি আবারও বলে রাখি যে ঈদ আসলে আমরা আমাদের আবেগ কন্ট্রোল করতে পারি না। ট্রেনের ছাদে হলেও কিন্তু আমরা বাড়িতে যেতে হবে, পরিবারের সাথে ঈদ করতে হবে। এই ঈদ পাথরের দেওয়ালে অন্তত ঈদটা সম্ভব না। আমরা যাই করি না কেন, এখানে ঝড় বৃষ্টি রোদ ঝাপটা যাই আসুক না কেন, আমরা কিন্তু এখানে সইতে পারি। তবে পবিত্র ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা আসলে আমরা কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, আমাদের যে পরিবারের কাছে যেতেই হবে। এই চিন্তাধারা থেকেই কিন্তু আমরা আসলে ছোট থেকেই বড় হয়েছে এবং সেটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এমন শত শত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা, শুধু অপেক্ষা কখন ট্রেন আসবে। আজকে আমার ট্রেন আসবে কি না, এমনটাও কিন্তু অনেকে সংখ্যা প্রকাশ করছে। কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, এমনকি আছে সকালে বসে থেকে তার সন্ধ্যা আসবে তার ট্রেন, এমনও কিন্তু আমরা দেখি। এবং আমরা অনেক মানুষের কাছে শুনতে চেয়েছিলাম যে আপনার ট্রেন কখন আসবে, তারা বলছে এখনো 2 থেকে 3 ঘন্টা দেরি হবে। এভাবেই কিন্তু বিমানবন্দর রেল স্টেশনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা অপর সাইডে যদি দেখানোর চেষ্টা করি, যেটা ঢাকা অভিমুখে যে ট্রেনটি, সেই ট্রেন কিন্তু আসছে, তবে তাদের ট্রেন কিন্তু এখনও পৌঁছায়নি। এভাবেই কিন্তু দর্শক বিমানবন্দর রেল স্টেশনের চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। পরিবার এবং পরিবারের মানুষেরা কিন্তু একসাথে বিমানবন্দর রেল স্টেশন থেকে তারা পরিবারের কাছে ছুটে চলেছে। অনেকে সপরিবারে কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশনে অপেক্ষা করছে, ট্রেনের অপেক্ষা, আদৌ কি আসলে ট্রেনটি আসবে কি না, আর এই ট্রেনে আসলে যাওয়া হবে কিনা, এই চিন্তা ভাবনা কিন্তু অনেকের থাকতে পারে। তবে দর্শক, আমি যেমনটি তাদের কাছ থেকে শুনেছি, ট্রেনে করে বাড়ি যাওয়ার আনন্দটা নাকি ঈদের একটি ছোট অংশ, সেই কারণেই তারা ট্রেনে করে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করে, সেটাই প্রতিফলন কিন্তু ঘটছে। দর্শক, রাত অনেক হয়েছে, এখনও তাদের অপেক্ষা, তাদের অপেক্ষার যেই অবসান কখন ঘটবে, যখন ট্রেনটি আসবে, সেই ট্রেনের অপেক্ষায় তারা যেন অধীর হয়ে আছে। দর্শক, আমরা কথা বলছিলাম তাদের সাথে, জানতে চেয়েছিলাম তাদের আবেগ অনুভূতি এবং এত রাতেও তাদের যেই রেল স্টেশন উপস্থিতি, সেটা আসলেই নজর কাড়ে। সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই অবিরাম ছুটে চলেছে রাজধানীবাসী।